আমার মনে হয় পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসা পেয়ে থাকে জামাইরা তার শ্বশুরবাড়ি থেকে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা লং ভিডিও শেয়ার করছি, ভালো লাগলে কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আম্মু প্রায় 12 ঘন্টা জার্নি করার পরে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে গ্রামের বাড়ি থেকে। বুঝতেই পারছেন 12 ঘন্টা জার্নি করার পরে মাছের অবস্থা কী হাল। আসলে মাছগুলো কিন্তু একদম তাজা ছিল, নিয়ে আসার পরে এই অবস্থা হয়েছে। আনার পরে একদম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আর জার্নি করার পরে এত ঘন্টা পরে মাছ আনা কিন্তু খুব কষ্টর কাজ। তারপরও নিয়ে এসেছে। আমার হাজবেন্ড চিংড়ি মাছ খুব পছন্দ করে, আর আম্মু সব সময় আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে এবং রান্না বসিয়েছে। 2টা মাছ আস্তা রেখেছে আর গুলা কেটে দিয়েছে। বুঝতেই পারেন তাতে মেয়েরা কিন্তু সব জায়গা ঠগা, শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়ি সব জায়গায় ঠকে যায় মেয়েরা। তারপরও এই ঠকাতেও একটা তৃপ্তি আছে, নিজে না খেয়ে হাজবেন্ড খাইলেও খুব ভালো লাগে মেয়েদের, এবং মেয়েরা তাতে খুব সন্তুষ্ট থাকে। দেখতে পাচ্ছেন আম্মু কীভাবে রান্না করছে, সেটা আর বলতে নাই, কারণ চিংড়ি মাছ রান্না করা ভীষণ সহজ রান্না। একটু বসাইয়ে দিলেই হয়ে যায় এবং কষিয়ে নিলেই হয়ে যায়। তারপর এই যে আম্মু রান্নাটা করছে, আর একটা কথা শেয়ার করছে আপনাদের সাথে। শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে বেশি বেশি শ্বশুর বাড়িতে যান। একটা কথা মনে রাখবেন, যখন শ্বশুর শাশুড়ি বেঁচে থাকবে না, তখন কেউ একটা কল করেও খোঁজ খবর নিবে না যে কেমন আছেন আপনারা। হয়তোবা এই কথাটা সবার জন্য এক না। অনেক ভাইরা আছে মা বাবা না থাকার পরেও বোনের অনেক যত্ন করে এবং বোনের খোঁজ খবর রাখে। তাই বলছি, শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে অনেক অনেক শ্বশুর বাড়িতে যান এবং জামাই আদর পান। দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু জিরা দিতে ভুলে গিয়েছিল, সেটা দিয়েছে। আর রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আসলে আমি রান্না করতে না পারলে কি হয়েছে, আমি বেড়ে তো নিতে পারছি, তাই না? রান্না কিন্তু একেবারে শেষ। দেখতেই পাচ্ছেন কি যে একটা লোভনীয় এবং অনেক অনেক ঘ্রাণ আসছে। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু ছোট্ট করে কমেন্টস করে জানাবেন। রান্না শেষ, এবার খাওয়ার পালা। আমি বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্যে। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের জন্য আমি বেড়ে নিয়েছি। তারপরে এখানে আরও রয়েছে দেশি বেগুন এবং আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে ঝোল, এবং কলা চিংড়ি মাছ রান্না করা হয়েছে। এগুলো কিন্তু সবগুলা বাড়ি থেকে নিয়ে এসেছে, এবং মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আজকের দুপুরের আয়োজনগুলো কিন্তু দারুণ ছিল, প্রতিটা খাবার খুব মজা ছিল। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।